যখন সময়ের কথা আসে তখন আমাদের তারুণ্যদের কথা মনে পড়ে যায়। অর্থাৎ তরুণদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তিনিও চিন্তাশীল ছিলেন। তাদেরকে নিয়ে অনেক কাজ তিনি করতেন, বরং বলা চলে তরুণরাই একসময় ইসলামের ঝান্ডা হাতে নিয়েছিলেন। তো বর্তমানে এই নতুন সময়ের ক্যানভাসে আমরা তরুণদের জন্য কি উপদেশ দিচ্ছি, কিংবা তরুণরা সময়কে কিভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন, প্লিজ? জি, দেখুন, ইসলাম তারুণ্যকে, যৌবনকে দারুণভাবে মূল্যায়ন করেছে। আ যেটা তারুণ্য অথবা যৌবন, এটিকে আপনি একাধারে দুটো বলতে পারেন। একটা হলো গোল্ডেন পিরিয়ড অফ লাইফ অথবা ডেঞ্জারাস পিরিয়ড অফ লাইফ। গোল্ডেন পিরিয়ড এই দিক থেকে যে এই সময়টাকে কেউ যদি কাজে লাগায়, কাজে লাগাতে পারে এবং যারাই লাগিয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন দিনের সূর্য যখন মাথার উপরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ ভিআইপি শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে অথবা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তোর মধ্যে একজন হলো শাবুন নাশাআ ফি তাআতিল্লাহ আও ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবন কালটা ইবাদতের মধ্যে দিয়ে কাটিয়েছে। ইবাদত মানে এরকম না যে সারাক্ষণ সে ইবাদতে পড়ে থাকবে। ৫ ওয়াক্ত সালাতের সেটিং আমরা দেখতে পাচ্ছি। ফজরের পর থেকে যোহর পর্যন্ত ৮ ঘন্টা গ্যাপ। এই টাইম সে কামাই রোজগার করবে। যুবকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন দ্রুত বিবাহ শাদী করার জন্য। নবীজি আরেক হাদিসে বলেছেন, কেউ যদি তার স্ত্রীর সাথে একান্ত সাধারণ কার্য সম্পাদন করে তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে বেঁচে থাকার কারণে তাকে সওয়াব দেন। অতএব দুনিয়ার সকল কাজ সে করতে পারবে। জাস্ট মৌলিক বিষয়গুলো সে যদি রক্ষা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত সুসংবাদ দিলেন যে সে আ আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। ঠিক পাশাপাশি যৌবনকালটা এমন ভয়ংকর, এই যৌবনকালকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন। সেজন্য যুবকদের উচিত যে সকল যুবকের কথা, আদর্শ অথবা অনুসরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন, তাদের দিকে খেয়াল করা। এমন ৩ জন যুবকের কথা আমরা কোরআনে দেখতে পাই। আ আরো রয়েছে বরং ৪ জন বা তার চেয়েও বেশি। আসহাবুল কাহাফের তারা ছিলেন যুবক, যারা তাদের ঈমান বাঁচানোর জন্য তারা রাজ সিংহাসনের যেই মানে রাজপরিবারের লোকজন ছিল তারা, সেটা ত্যাগ করে তারা গুহায় চলে গিয়েছিল। একটি যুবক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তিনি তার যৌবনকে কাজে লাগিয়ে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলেন, বাতিলের বিরুদ্ধে এমনভাবে দাঁড়ালেন, পুরো জগৎ একদিকে গিয়েছে, তিনি একাই একদিকে গিয়েছিলেন। এরপরে তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াক্বালু লাহু ইব্রাহিম। একটি মাত্র যুবক আছে যার বুকের পাটা এত শক্ত, আর পুরো জাতিকে একদিকে দিয়ে সে বিপরীত দিকে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও তিনি এক বিন্দু মাত্র ভয় পাননি। পুরো জাতি তার কাছে পরাস্ত হয়েছিল। আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। আমরাও হতাশ নই। আমাদের দেশের যুবকরা আমাদের কিন্তু চোখ নাক কান খুলে দিয়েছে। তারা দেখিয়েছে তারা করাপশনের সাথে নেই। তারা জুলুম নির্যাতনের সাথে নেই। তারাই কিন্তু আমাদের দেশে ভালো, ভালো উদ্যোগ নিচ্ছে। আমরা খুবই আশাবাদী। আমাদের যুবকরা যদি আমাদের কথাগুলো শোনেন, সময়কে কাজে লাগান, তাদের মেধা যোগ্যতাকে কাজে লাগান, ভবিষ্যৎ নেতৃত্ব, কর্তৃত্ব এবং দেশের কল্যাণ, জাতির কল্যাণ তাদের হাতে আছে। ঠিক এমনিভাবে আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালাতু সালাম যখন একদম যুবক, মানে বয়োবৃদ্ধ হননি অথবা বয়সের সন্ধিক্ষণে পা রাখেননি, তখন তিনি একবার শহরে বের হলেন। শহরে বেরিয়ে দেখলেন যে ক্ষমতাসীন একজন জুলুম করছে আরেকজন দুর্বলের উপরে। তখন তিনি দুর্বলের ফেভারে গেলেন। এরপরে সে যখন মুসা আলাইহিস সালামের উপর তেড়ে আসতে শুরু করলো, তখন তিনি বললেন, আমারও কিন্তু আত্মপক্ষ সমর্থন করার রাইট আছে। তখন তিনি আল্লাহর উপর ভরসা করে তাকে শুধুমাত্র, সে যখন আক্রমণ করতে আসছিল, এমন জোরে সযোগে একটা বক্সিং দিয়ে দিলেন, ঘুষি দিয়ে দিলেন। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, যুবক যখন তার শক্তিকে কাজে লাগায়, তখন এই যুবকের এক শক্তির পেছনে আল্লাহর মহাশক্তি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এক ঘুষির কারণে কিন্তু সেই জালেমের পতন ঘটিয়ে চির মৃত্যু দিয়ে দিয়েছিলেন। এটা একটি উদাহরণ। ইউসুফ আলাইহিস সালামের উদাহরণটা আমরা সামনে রাখবো। ইউসুফ আলাইহিস সালাম টকবগে যুবক ছিলেন, আর জুলাইখা সেই রকম সৌন্দর্য নিয়ে, সেই মানে অন্যরকম যাবতীয় সুযোগ সুবিধাও বেড়ে যাবে, আর তিনি তার যে কামনা বাসনা সেটাও চরিতার্থ করতে পারবেন, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম ভালো খাবেন, ভালো থাকবেন, সবকিছু। যখন জি, জুলাইখা বলল ওয়ারাওয়াদাতুল্লাহি ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক, আসো, কেউ দেখবে না। জি। তখন তিনি আল্লাহকে ভয় করে বলেছিলেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই।
আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। আমাদের যুবকদের এই সব ঘটনা থেকে, কোরআনিক এই কিসসা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমরা মনে করি। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে এবং আমাদেরকেও আল্লাহর রাহে পথ চলার তৌফিক দান করুন।